সবগুলো দেখিয়ে 280 টাকা 300 টাকা। মাত্র 2 ঘন্টায় আমরা পৃথিবীর সবথেকে বড় মন্দিরে পৌঁছাতে পারবো। এই দেখো কত বড় সিং, বাপরে বাপ। তো হরে কৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, বসন্তকাল তো এসেই গেল, আর সামনেই রয়েছে বসন্ত উৎসব মানে দোল পূর্ণিমা। আর তাই সময় নষ্ট না করে বেরিয়ে পড়লাম মায়াপুর সফরে। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুর নগরীতে খুব ধুমধাম করে দোল উৎসব পালন করা হয়। আর আজকের ভিডিওতে থাকছে একদিনে খুব কম খরচে মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য, আর সাথে থাকছে মায়াপুরের দোলযাত্রার প্রস্তুতি পর্ব। তাই ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন সকালে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে মায়াপুর, যেটা হচ্ছে বসন্ত উৎসবের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে খুব পপুলার। তো সেইখানেই যেতে চলেছি। দেখতেই পারে সকাল সকাল বেরিয়ে গেছি। আর মায়াপুর আমি আগে অনেকবার গেছি, কিন্তু যতবারই গেছি মোটামুটি গাড়িতেই গেছি, বাইকে গেছি, নর্মালি ট্রেনে যাওয়া হয়নি। আজকে ট্রেনে যাবো এবং তোমাদের সমস্ত কিছু দেখাবো। ট্রেন আছে সোদপুর থেকে সকাল 6:30টায়, যেটা শিয়ালদা থেকে 6:10 নাগাদ ছাড়ে। এই ট্রেনটাই চুজ করলাম, কারণ এই ট্রেনটায় গেলে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। আর সকাল সকাল ফাঁকাও থাকে ট্রেন। আর এখন ঘড়ি কাটায় হচ্ছে সকাল 6:15। আজকে হচ্ছে 2 মার্চ, আর 14 মার্চ আসছে দোল। তো তার আগেই বেরিয়ে পড়েছি মায়াপুরের সমস্ত খবরাখবর দেওয়ার জন্য এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটির সাথে থাকো, এবং যারা যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। পৌঁছে গেলাম আমার রেল শহর সোদপুরে, যেখান থেকে আমি ধরবো আজকে ট্রেন। আর ট্রেন আছে কৃষ্ণনগর লোকাল সকাল 6:30টায় সোদপুর থেকে। তো বন্ধুরা, এই আমরা এসে পৌঁছালাম। এখন হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। এই জার্নিতে আমাদের সময় লাগলো 2 ঘন্টা। মানে 6:30টায় ট্রেন ছিল, আর এখানে 8:34-এ ঢোকানোর কথা ছিল, বাট ঢুকিয়েছে 8:40-এ, কিছুক্ষণ লেট। আর এই এখন এসে পৌঁছালাম ট্রেনের মানে স্টেশনের ভেতরে এতটাই ভিড় যে কিছু বলার সুযোগ হয়নি। তাই জন্য দেখলে একটু আগে ভিডিওতে আমি দেখিয়েছি যে কতটা ভিড়। আর সোদপুর থেকে বা শিয়ালদা থেকে যে কোনো ট্রেন কৃষ্ণনগর লোকাল যদি আসো কৃষ্ণনগর অবধি, তাহলে 25 টাকা করে ভাড়া লাগে। খুবই কম খরচে কিন্তু এই জার্নিটা আমি দেখাবো তোমাদেরকে। আর একদিনে কিভাবে কম খরচে তোমরা জার্নিটা করবে সেটা তুমি বুঝতে পারবে। অবস্থা হচ্ছে এখান থেকে আমাদের যেতে হবে মানে নদীর ঘাট অবধি, ওখান থেকে আমাদের ওপার হয়ে তারপর আমাদের যেতে হবে। তো এখান থেকে নদীর ঘাট অবধি যাওয়ার জন্য আমাদের ধরতে হবে হয় টোটো নয় অটো। তো সব থেকে বেস্ট প্রয়াস হচ্ছে অটো, যেটা আমি সবসময় প্রেফার করি। তো চলো অটো কোন দিকে আছে সেটা দেখি। তো চলো যাওয়া যাক, কারণ আজকে এতটা ভিড়। আর আজকে রোববার, তো বসন্ত উৎসব এখনো আসেনি, কিন্তু তাও কতটা ভিড় এখন। তো এই যে জায়গাটা দেখছো স্টেশনের বাইরে, এইখান থেকে যদি তোমরা যাও, এখান থেকে টোটো করে যেতে পারবে। এখান থেকে ডাইরেক্ট মন্দির যায়। আচ্ছা, ডাইরেক্ট মন্দির 80 টাকা নেয়, আর যদি কেটে যাও মানে নদীর ঘাট হয়ে যাও সেক্ষেত্রে 50 টাকা করে নেবে। তো আমরা এই দাদার টোটোতে উঠে বসলাম। এখান থেকে ডাইরেক্ট যাব মায়াপুর ইসকন মন্দিরে। এখান থেকে কেটেও যাওয়া যায়। নদী মাঝখানে, নদীটা কোন নদী, কি নদী ওটা? চূর্ণী নদী। মাঝখানে যদি তোমরা চূর্ণী নদী পার করে যেতে চাও, সেক্ষেত্রে এখান থেকে টোটোতে যেটা বললাম 50 টাকা নেবে। তোমরা যদি অটোতে যাও নদী পার করে, কারণ অটো তো ডাইরেক্ট যায় না মায়াপুর ইসকন, নদী পার করে যেতে হবে, 40 টাকা করে লাগবে মানে নদী অবধি যেতে। তারপর ওখান থেকে নদী পার করে আবার তোমাদের টোটো করে ইসকনে যেতে হবে। তো চলো আস্তে আস্তে এগোতে থাকি। কতক্ষণ লাগবে? 40 মিনিট। দোলের সময় আসলে অবশ্যই জানো, যে কোনো জায়গায় যে কোনো ইভেন্টের সময় যদি যাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু ভাড়া বেশি হয়। তো সেক্ষেত্রে এখানে দাদা বললো যে তখন যদি তোমরা ডাইরেক্ট যাও, তাহলে সেক্ষেত্রে তখন 80 থেকে 100-র মধ্যে থাকবে, যেহেতু তখন ভিড় হয়, গাড়ি কম থাকে, সে একটা ব্যাপার থাকে। আর যদি তোমরা নৌকার ঘাটে মানে ঘাটে যাও, নৌকা করে যেতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই 40 থেকে 50 টাকার মধ্যেই থাকবে। এইখান থেকে তোমার 3টে ঘাট আছে। একটা হচ্ছে মায়াপুর ঘাট, যেটা মানে জংশন থেকে যেতে গেলে আগে পরে মায়াপুর ঘাট, তারপর পরে হচ্ছে হুলোর ঘাট, আর তারপর হচ্ছে স্বরূপগঞ্জ ঘাট। মানে মায়াপুর ঘাট থেকে ইসকন কিন্তু অনেকটা দূর। মায়াপুর ঘাটে যদি তোমরা যাও, তাহলে সেক্ষেত্রে নেমে কিন্তু 20-30 টাকা টোটো ভাড়া দিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা। আর যদি তোমরা হুলোর ঘাট হয়ে যাও, যেটা সব থেকে বেশি পপুলার ইসকন যাওয়ার জন্য, সেটার জন্য কিন্তু তোমরা হুলোর ঘাট হয়ে যাবে। হুলোর ঘাট হয়ে গেলে তো সেক্ষেত্রে তোমার নৌকা ভাড়াটা কত পড়ে? 3 টাকা। আর তোমরা যদি স্বরূপগঞ্জ ঘাট হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে নবদ্বীপটা কাছে পড়ে।
বন্ধুরা আমরা যে টোটো করে আসলাম সেই দাদাই বললো যে এখানে কিন্তু সাইট সিনও করে এবং খুব কম খরচে। তাহলে চলো দাদার মুখ থেকে শুনে নি কোথায় কোথায় সাইট সিন করা হয়, মানে করাবে এবং কত খরচ। শঙ্কর দাস, একটু ফোন নাম্বারটা বলো। 70 63 84 71 85। আচ্ছা এবার বলো যে তুমি এখানে যে সাইট সিনটা করো কোথায় কোথায় করো? জগন্নাথ মন্দির থেকে একদম মন্দিরের গেট পর্যন্ত যতগুলো মন্দির আছে সবগুলো দেখিয়ে 200-250 টাকা নিই, 300 টাকা এরকম। মানে এখানে যত সাইট সিন আছে সবগুলোই দেখাবে, 200-250 টাকা তুমি নেবে। আর এই যে কৃষ্ণনগর থেকে এই যে আসলাম আমরা, এটা আলাদা, এটা আলাদা ভাড়া, 80 টাকা যেটা বললে এটা আলাদা। এটা আলাদা। তো যদি কেউ আসে তোমায় কন্ট্যাক্ট করলে তুমি ঘুরিয়ে দিতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা ফাইনালি এসে পৌঁছালাম মায়াপুর ইসকন মন্দিরে। এখানেই আমরা নামলাম। দেখো আজকে কিন্তু বেশ ভালো ভিড় আছে যা বুঝতে পারছি, কারণ যেহেতু উৎসব কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে 2 তারিখ মানে 2 মার্চ, আর সেদিনকেই আমরা এসেছি। খুব ভিড় আছে, খুব ভালো ভিড় আছে আজকে। আর এইখানে যে সাইট সিন গুলো হয়, এখানে আমি গত বছর এসেছিলাম, সাইট সিনে আমাকে 500 টাকা নিয়েছিল। আর এই দাদা যেটা বললো 200 থেকে 250 টাকা বার্গেনিং করে নেবে, কম বেশি হবে। আমার মনে হয় এই দাদায় কন্ট্যাক্ট করে আসলে তোমাদের কম খরচের মধ্যে কিন্তু তোমরা সাইট সিনটা করতে পারবে, যেটা আমার নিজস্ব ওপিনিয়ন, যেহেতু আমি আগেরবার ভুক্তভোগী ছিলাম তাই জন্য। এই হচ্ছে গেট পেছনে, এই গেটে ঢোকার মুখে কিন্তু তিলক আমরা পরে নিয়েছি, আর সামনেই রয়েছে গেট। তো চলো এবার ভেতরে ঢুকি। প্রথম কাজটা হচ্ছে এখানে এসে আমাদের ভোগের কুপনটা সংগ্রহ করতে হবে, কারণ ওই কুপনটার কাটার টাইমটা কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এই দেখতে পাচ্ছ মেন গেট, মেন গেটের পাশেই কিন্তু এসে এই হচ্ছে টিকিট কাউন্টার, যেখান থেকে কিন্তু তোমরা ভোগের কুপন কাটতে পারবে। আর এই আমরা টিকিট কেটে নিয়েছি, এই যে 50 টাকা করে টিকিট নিল। টিকিট পাওয়া যায় সকাল থেকে 11টা অবধি, মানে সকাল 11টা অবধি টিকিট পাওয়া যায়। তারপরে কিন্তু 11টা পরে বন্ধ হয়ে যায়। 11টা থেকে 1:30টা অবধি তোমরা খাওয়া দাওয়ার জায়গাটা পাবে, মানে খাওয়া দাওয়ার সময় হচ্ছে 11টা থেকে 1:30টা অবধি। তো তোমরা যখনই আসবে তোমরা কিন্তু এই কাজটা সবার আগে করে নিও, কারণ যখন টোকেনটা যদি না পাও তোমরা এখান থেকে, তাহলে কিন্তু তোমরা খেতে পারবে না দুপুরে, তোমাদের বাইরে খেতে হবে। তো সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই এসে তোমরা এখানে টিকিটটা কেটে নাও, তোমাদের সুবিধা হবে, তারপর তোমরা ঘুরতে বেরিয়ে যাও। এই যে ঢোকার মুখেই যেটা সবসময় দেখা যায়, এই যে অখণ্ড নাম সংকীর্তন যে হচ্ছে এখানে, এই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অখণ্ড নাম সংকীর্তন হয়। তোমরা জানো অলরেডি যারা মায়াপুরে এসছো, মানে অল টাইম কিন্তু এখানে নাম সংকীর্তন হতে থাকে, বেশ ভালো। মানে গেট থেকে ঢুকেই এরকম অখণ্ড নাম সংকীর্তন তোমরা এখানে বসে শুনতে পারবে। যখনই আসবে তখনই কিন্তু এখানে নাম সংকীর্তন হয়, বেশ ভালো লাগে এই জায়গাটা। এই সেই মন্দির যেটা বিশ্বের সবথেকে বড় মন্দির হতে চলেছে, এমনকি রেডি হয়ে গেছে, পুরো আপ অব্দি হয়ে গেছে। এই পাশে আশেপাশের কাজগুলো এখনো হচ্ছে। বিশ্বের সবথেকে বড় মন্দির যেটা পশ্চিমবঙ্গে, মানে আমাদের রাজ্য, আমরা খুব গর্বিত তার জন্য যে এই জায়গাতে মাত্র 2 ঘন্টায় আমরা পৃথিবীর সবথেকে বড় মন্দিরে পৌঁছাতে পারবো। কিন্তু এখানে কাজ অনেক বাকি আছে, তোমরা দেখতে পাচ্ছ। ওফ, কত সুন্দরভাবে সাজানো আছে, দেখো এই ফুলগুলো দেখে না দারুণ লাগছে। এই একদম রাস্তার ধারে চারিদিকটায়, এই পাশে পুরো রাস্তার ধারে কিন্তু এইভাবে ফুল দিয়ে সাজানো আছে। তো বন্ধুরা ভেতরে ঢুকে অনেকটা দূর জার্নি করে তোমরা আসবে, তো সেক্ষেত্রে যেটা একটু অসুবিধা হওয়ার কথা, যেটা হচ্ছে টয়লেট, যেটা সব জায়গাতেই থাকে কম বেশি। তবে আমি মায়াপুরে গতবারও এসেছিলাম, এবারও এসেছি, আমি কিন্তু এই একটাই টয়লেট দেখতে পাই। এই ঠিক আমার দেখতে পাচ্ছ এই পেছনে রয়েছে টয়লেট, এই একটাই টয়লেট কিন্তু গতবারও আমি দেখেছি, এখানে দেখেছি। আর কোথায় এখানে টয়লেট আছে আমি জানি না। আর এই টয়লেটটা কিন্তু যথেষ্ট দূর, মানে মেন গেট থেকে আসতে হবে অনেকটা। মানে ঠিক হচ্ছে এই যে এই পাশটা তোমরা দেখতে পাবে, হচ্ছে এই পাশটা হলো পার্কিং, মানে বড় বড় গাড়ি যে পার্কিং গুলো আছে, বিশাল বড় মাঠ, আমি তোমাদের দেখাবো একটু পরেই। আর ঠিক পার্কিং এর অপোজিটেই কিন্তু রয়েছে এই টয়লেটটা। এছাড়া এই মায়াপুরের ভেতরে, ইসকনের ভেতরে আর কোথায় টয়লেট আছে যদি কেউ জানো আমাকে অবশ্যই একটু জানিও, কারণ এই সব জিনিসগুলো কিন্তু খুব ভাইটাল। তো এই যে বললাম, এই ঠিক আমি ওই পাশটা দাঁড়িয়েছিলাম, আর এই অপোজিটে কিন্তু এই যে কার পার্কিং, আর এই সোজা রাস্তাটা কিন্তু একদম মেন গেটে চলে যাচ্ছে। এখানে কিন্তু কার পার্কিং, এই দেখো বাস সমস্ত কিছু রাখা আছে, ছোট গাড়িগুলো আছে, ট্রাভেলার রয়েছে, এই সমস্ত কিন্তু এখানে পার্কিং রয়েছে। তো ঘড়ির কাটা এখন সময় হচ্ছে 10টা বেজে 34 মিনিট সকালবেলা। আর এই নিয়ে নিয়েছি পেট ঠান্ডা করার ওষুধ, যেটাকে বলে আখের রস। তো এটা এখন খাবো, খেয়ে তারপরে আমাদের ভেতরের জার্নিটা শুরু করব। পেট ঠান্ডা মন ঠান্ডা, মানে সবকিছু ঠান্ডা, আর কাজও খুব ভালো হবে, দৌড়াবে কাজ একদম। তাহলে খেয়ে নি চলো এই আখের রস। এই দিকটা হচ্ছে মন্দিরের রাস্তা, মানে ওদিক দিয়ে তোমরা সোজা আসো
তাহলে এইখানে পাবে হচ্ছে এই যে ডিজিটাল থিয়েটার, ফুলডম ডিজিটাল থিয়েটার। এখানে এন্ট্রি টাইম হচ্ছে সকাল 10টা থেকে রাত 8:30 অবধি, মানে এই টাইমটা খোলা থাকে। আর আমি গিয়ে টিকিটের প্রাইসটাও দেখলাম, টিকিট এখন চলছে 40 টাকা, মানে নর্মাল সময় কিন্তু 50 টাকা থাকে, এখন দেখলাম ডিসকাউন্ট লেখা আছে, স্পেশাল ডিসকাউন্ট বলে 40 টাকা। আর এই হচ্ছে থিয়েটারটা অ্যাকচুয়ালি। তো দেখতেই পেলে এখানে যে শোটা হয় এটা কিন্তু আধ্যাত্মিক শো হয়, টাইমিং গুলো তোমাদের দেখিয়ে দিয়েছি অলরেডি। তো তোমরা চাইলে এসে দেখতে পারো, আমাদের কাছে সময় নেই, আমাদের অনেক কিছু কভার করতে হবে যেহেতু একদিনের জন্য এসেছি। আর এই যে দেখো মন্দিরে কাজ চলছে এখন, এখানে খুব জোর কদমে কিন্তু এখানে কাজ চলছে মন্দিরের। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গোশালার কাছে, মানে সবার প্রথম ভেতরে ঢুকে আজকে যেটা দেখবো আমরা, প্রথমে তো ফুলডম থিয়েটারে দেখালাম, আমরা ঢুকলাম না কারণ আমাদের হাতে টাইম খুবই কম, একদিনের জন্য এসেছি। তারপর খাওয়া দাওয়ার ব্যাপারটা আছে, 1:30টার মধ্যে আমাদের খেতেও হবে, তো তাই জন্য তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে গোশালার দিকে। এই মেইন মন্দির থেকে গোশালার ডিস্টেন্সটা কিন্তু বেশ মোটামুটি আছে, একদম কম বলবো না। তো তোমরা চাইলে ভেতরে কিন্তু টোটো চলার ব্যবস্থা আছে, মানে ভেতরে টোটো চলছে এদিক থেকে ওদিক যাওয়ার জন্য, কারণ ভেতরটা যথেষ্ট বড় জায়গা, তাই টোটো কিন্তু বেশ ভালোভাবেই চলছে। তো তোমরা চাইলে কিন্তু টোটো করে নিতে পারো। দেখো আমার পাশ দিয়ে একটা টোটো বেরিয়ে গেল, এই টোটোগুলো কিন্তু মন্দির থেকে গোশালা অবধি তোমাদের নিয়ে যাবে। এখানে ভেতরে ঘোরার জন্য টোটো রয়েছে, তোমরা যেখানে যেতে চাইবে টোটো তোমাদের কিন্তু ঘুরিয়ে দেবে সেইভাবে, তো কোনো অসুবিধাই নেই। তো বন্ধুরা আমরা এসে গেছি হচ্ছে গোশালাতে। এই যে গৌমাতা রয়েছে এখানে, আশপাশটা পুরো রয়েছে গৌমাতা এখানে। চলো গৌমাতার সাথে তোমাদের দেখা করাই। এই দেখো কত গরু এখানে রয়েছে, আর এই যে রয়েছে গৌমাতারা, এই দেখো এই যে গৌমাতা, এখানে কত গরু রয়েছে দেখো একবার। দেখো এখানে গরুকে তোমরা খাবারও দিতে পারো এখান থেকে কিনে, এই যে এনারা দিচ্ছেন। দেখো গরু মানে এখানে আসলে কিন্তু গরুরা আসে যায়, তোমরা খাবার দাও, তোমরা চাইলে কিন্তু এখানে খাবারও দিতে পারো। এই যে দেখো খাবার দেওয়া হচ্ছে, দেখো এখানে এরা খাবার দিচ্ছে, তোমরা কিন্তু এখানে খাবারও দিতে পারো। আর ঠিক মানে এই যে এই পাশ থেকে তোমরা কিনে আনতে পারো খাবারটা কিনে এখানে এসে, এখানে পরপর গোয়াল রয়েছে সব এই জায়গাটায় পুরো লম্বা করে। এই দেখো কত বড় শিং, বাপরে বাপ, সব থেকে বড় শিং এই গরুর, এখানে কত বড় শিং। সবাই এখানে ফটো তুলছে এই গরুর সাথে, সামনে গিয়ে দেখা যায়। দেখো আফটার অল আমরা গোশালা দেখে বেরোচ্ছি, এই সব বলে দিই একবার, জয় গোমাতা জয় গোপাল, যেটা এখানে এসে তোমরা বলবে, লেখাও আছে এখানে। আর ঠিক বাইরে এখানে কিন্তু এখানে ঘি রয়েছে, ক্ষীর রয়েছে, বিভিন্ন রকম জিনিসপত্র কেনার এখানে আছে। মাটির ভাঁড়ে ক্ষীর, দই, এইগুলো কিন্তু এখান থেকে পাবে একদম খাঁটি, তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনতে পারো। তো এখানে কিন্তু এরকম গরুর গাড়িগুলো চলে, তোমরা কিন্তু এই গরুর গাড়িতেও আসতে পারো মন্দির থেকে গোশালা অবধি। তোমরা মন্দির থেকে গোশালা আসার জন্য টোটো না হলে এরকম গরু গাড়িতে করে আসতে পারো। রাস্তায় যাওয়ার পথে দাদার সাথে দেখা হলো, দাদারা নিজেরাই আমাদের ডাকলেন। তো রাধে দেখেছি এখানে রুমটা ভালো আর টাকাও কম নেয় ভেতরে। তো হরে কৃষ্ণ। রাধে রাধে। শহরের যে অঞ্চলগুলো আছে, শহর অঞ্চলে তো গরু অত দেখা যায় না, এখানে এসে এত সুন্দর লাগলো। মানে আমি গোশালাতেই প্রথমবার আসলাম মায়াপুরে এসে, এর আগে একবার এসেছিলাম কিন্তু গোশালায় আসিনি, এই প্রথমবার আসলাম, খুব ভালো লাগলো। এই যে আমরা যে রাস্তাঘাট দিয়ে চলছি, এমনকি পুরো জায়গার মায়াপুর ঘুরছি, ভিডিও করছি, ভিডিওতে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটা কি হচ্ছে, এখানে আমরা এই যে রাস্তার উপরও ভিডিও করি না, তাও বলছে যে না ভিডিও করা বারণ, কিন্তু এখানে কিন্তু কোথাও লেখা নেই যে ব্লগাররা ভিডিও করতে পারবে না, এরকম কিছু কোথাও লেখা নেই। কিন্তু আমি দেখছি যে এরকম মাঝে মাঝে এখানকার পুলিশ ধরে বলছে না এখানে নাকি ভিডিও করা যায় না। কোথায় লেখা আছে আমি সেটা জানতে চাই, মানে এরকম জিনিসগুলো কেন? আমি রাস্তার ভিডিও করতে পারবো না? সামনে যে গেটটা দেখছো এটা হচ্ছে প্রবেশ পথ, এখান দিয়ে কিন্তু তোমার ঢুকতে হবে। দেখো লাইন করে ঢুকছে, এটা হচ্ছে যে পুরাতন যে মন্দিরটা আছে সেই মন্দিরটা এটা। তো মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয় না, আমরা মন্দিরটা দেখে আসলাম, তোমরা যেতে পারো। পুরনো চন্দ্রোদয় মন্দির এটা হচ্ছে, নতুন চন্দ্রোদয় যে মন্দিরটা হচ্ছে মানে পৃথিবীর সব থেকে বড় মন্দির যেটা, সেটা কিন্তু খোলেনি, সেটা কিন্তু একদিনের জন্যই খুলেছিল, যেটা এখানে জানতে পারলাম। আর শুধুমাত্র এই পুরনো চন্দ্রোদয় মন্দিরটাই খোলা রয়েছে। তো এখানে আমরা ঘুরে আসলাম, বেশ ভালোই লাগলো। লাইন করে যেতে হবে, জুতো, মোজা আর ফোন এগুলো কিন্তু সব বাইরে রেখে, এবং ব্যাগ থাকলে ব্যাগও জমা রেখে যেতে হবে তোমাদের ভেতরটা খুব সুন্দর, শান্তির জায়গা,
ঘুরে আসলে তোমাদের খুবই ভালো লাগবে। রাস্তায় যেতে যেতে এখানে কিন্তু এরকম ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা পাবে, অনেক জায়গাতেই আছে। এই আমরা এখান থেকে একটু জল ভরে নেবো। এই যে এই জায়গাটা দেখছো, এই যে এই পুরো জায়গাটা কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা, তার সাথে থাকার ব্যবস্থাও রয়েছে। তোমরা কিন্তু থাকলে এখানে আরতিটা দেখতে পারবে। আমরা তো একদিনের জন্য এসেছি, একদিনে হলে কি হয়, সমস্যা, বাড়ি ফেরার ব্যাপার থাকে, তাই আরতিটা দেখা যায় না। কিন্তু তোমরা থাকো, এখানে থাকার ব্যবস্থা আছে। আমি এই দাদার সাথে কথা বললাম, দেখালাম, যারা খড়গপুর থেকে এসছে ওরা কিন্তু এখানে এসে আজকে ঘর পেয়েছে এইখানে, এই ভেতরেই। তো তোমরা থাকার ব্যবস্থা হবে। হ্যাঁ, এবার তোমরা যদি হোলির আগে আগে আসো, সেই সময় হয়তো ফুল বুক থাকবে, তবে নর্মাল সময় আসলে এখানে ঘর পাওয়া যায়, এসেই তোমরা বুক করতে পারবে, যদি অনলাইনে না করতে পারো। এখানে গদা ভবন আছে, গীতা ভবন আছে, এই সব জায়গাগুলোতে কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে এখানে। যাওয়ার পথে, খেতে যাওয়ার পথে একটা সুন্দর কীর্তন আমরা এক্সপিরিয়েন্স করলাম। এখানকার ফরেনার যারা আছে তারাই গাইছে, বেশ আনন্দ করে মজা করে কিন্তু গানটা গাইলো, তোমরা শুনতে পেয়েছো। মানে এতটা ভক্তি করে, ভক্তির মধ্যেও যে আনন্দ করে গাওয়া যায়, এটা কিন্তু উনি বুঝিয়ে দিল আজকে। যত সময় যাচ্ছে তত কিন্তু ভিড় বাড়ছে। আবার পেছনে ভিড়টা দেখো, আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা আবার ফাঁকা ফাঁকাই ছিল, এখন পুরো ভিড়ে ভিড় চারিদিকটা। মানে বসন্ত উৎসব যে আসছে সেটা একদম কিন্তু বোঝা যাচ্ছে। আজকে মার্চ মাসের 2 তারিখ, এখন থেকে কিন্তু ভিড় শুরু। এই যে প্রভুপাদের যে মন্দিরটা আছে এখানে, প্রভুপাদের মন্দিরের ঠিক পাশ দিয়ে বরাবর এখান থেকে কিন্তু প্রচুর দোকান রয়েছে লাইন দিয়ে একদম। মানে এই দেখতে পাচ্ছ একদম ওখান থেকে শুরু হচ্ছে, ওখান থেকে টানা এইভাবে পুরো দোকান, প্রচুর দোকান, জামা কাপড় থেকে শুরু করে পুজোর সাজ সরঞ্জাম, ঠাকুরের মূর্তি, ফটো, সমস্ত কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। দেখো পর দোকান রয়েছে। সব থেকে বড় মার্কেট আমার মনে হলো এই জায়গাটাই, এই যে প্রভুপাদের যে মন্দিরটা রয়েছে এইখানে, তার ঠিক পাশেই। মানে ওখান দিয়ে যখন মেন গেট দিয়ে ঢুকবে, সেখান থেকে ডান দিক পড়বে হচ্ছে তোমাদের এই পুরো দোকানগুলো পেয়ে যাবে, পরপর প্রচুর দোকান আছে। তো এই সামনে দেখতে পাচ্ছ, এই হচ্ছে ভোজনালয়, যেখান দিয়ে সবাই ঢুকছে। আর তার ঠিক পাশেই এইখানে রয়েছে বিনামূল্যে জুতো রাখার কাউন্টার। আর এখানে কিন্তু ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। এখানে কিন্তু জুতো রাখার যে জায়গাটা আছে, ওখানে যিনি স্টাফ আছেন, ব্যবহার কিন্তু খুবই খারাপ, বলছে হাট এসব করছে। আমি সত্যি কথা বলছি, হ্যাঁ, ম্যাক্সিমাম লোকজনেরই ব্যবহার খুব খারাপ। শুধু এই জায়গাটায় না, যে কোনো জায়গায়। আমি যখন টিকিট কাটতে গেলাম, তাকে একটা সাধারণ জিনিস জিজ্ঞেস করেছিলাম, তারও ব্যবহার একই রকম। এই পাশটায় দেখতে পাচ্ছ লাইনটা, এই লাইনটা যে সুলভ ভোজনালয় থেকে শুরু হয়েছে। আমরা এগোতে থাকছি, এখন অব্দি লাইন শেষ হয়নি। আমার মনে হয় মায়াপুরও না, নবদ্বীপ থেকে লাইনটা আসছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, মানে যেখানে ভোগ দেবে সেই লাইনে। 50 টাকার কুপন কেটে এত বড় লাইন। হে প্রভু, क्या हो गया। হ্যাঁ, দেখো কিভাবে লাইন, কাতারে কাতারে লাইন যাচ্ছে। একবার দেখো, আমরা এই লাইনে দাঁড়িয়ে রয়েছি, সৌরভ দাঁড়িয়ে আছে, আর পেছন দিকটা দেখো কত লাইন লেগে গেছে। আজকে গদা ভবনে বন্ধ আছে, মানে গদা ভবনের কাউন্টারটায় টোকেন দেওয়া হচ্ছে না। মানে অন্য যে কোনো ভবন আছে সেখানে কিন্তু টোকেন দেওয়া হচ্ছে না, শুধুমাত্র এই সুলভ ভোজনালয়ে টোকেন দেওয়া হচ্ছে, মানে কুপনটা দেওয়া হচ্ছে। আমি আগেরবার যতবারই এসেছি গদা ভবনই খেয়েছি, কিন্তু আজকে আমি প্রথমবার এই সুলভ ভোজনালয় খাবো। আর আজকে শুধুমাত্র যেহেতু এই সুলভ ভোজনালয় খোলা আছে, তার জন্য কিন্তু এখানে ভিড়টা বেশি আজকে। আগে তো পৌঁছাই, আগে হচ্ছে এখন নবদ্বীপ থেকে একটু পেরিয়ে এসেছি, মায়াপুরে ঢুকে, ইসকনে ঢুকে, তারপর খাবারের জায়গা। মানে এখনো অনেকগুলো স্টেপ, মানে এখনো অগ্নি পরীক্ষা দিতে যেতে হবে। পিচের ওপর প্যান ফ্রাই হচ্ছে, প্যান ফ্রাই। এই যে আমরা এসে পৌঁছে গেলাম প্রসাদম হল ভোজনালয়। এই সামনে টোকেন দিয়ে তোমাদের, মানে কুপনটা যেটা কেটেছো ওটা ওনার কাছে দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে ভোজনালয়। খিচুড়ি প্রসাদ ভালো বানিয়েছে, ভালো লাগছে, আর বেশ গরম গরম, ভালো লাগছে খেতে। এই দিয়ে গেল ভাত আর সবজি। তো আজকে দীর্ঘ প্রতীক্ষার পরে আমরা ভোজন করে এখন বেরোলাম। আর ভোজন যথেষ্ট ভালো ছিল, খাওয়া দাওয়ার যত অনেকগুলো পদ দিয়েছিল, সবগুলো তোমার ভিডিও দেখাতে পারিনি, কারণ এত লোক থাকে তো তাড়াতাড়ি দেয় ওরা, তাড়াতাড়ি খেতে হয়, কারণ এত লোক থাকে তাদেরকে তো কন্ট্রোল করা মুশকিল হয়ে যায়। আর খাওয়ার দাওয়া কিন্তু খুব সুস্বাদু ছিল, পেট ভরে খেয়েছি। এই যে আমার পেছনে যে মন্দিরটা দেখছো, কিছুক্ষণ আগে তোমাদের দেখালাম, এই মন্দিরটা হচ্ছে শিলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। মন্দিরটা কিন্তু সকাল 7টায় খোলে আর দুপুর 1টায় বন্ধ হয়।
আবার বিকেল 3:30টায় খুলে। তো এখন যেহেতু এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 2টো, মানে 2টো বাজতে 10 মিনিট বাকি। এখন তো মন্দির বন্ধ আছে, ভেতরে ঢুকতে পারলাম। এমনিও ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নিচে। তো এই মন্দিরটা আসলে তোমরা অবশ্যই একবার দর্শন করো। আমি আগে এসেছিলাম যেমন তখন দর্শন করেছি, আজকে তো এত বড় লাইনের জন্য আজকে আর টাইম হলো না আমাদের। পেছনে দেখতে পাচ্ছ একটা সুন্দর ঝর্ণা রয়েছে, তার আশেপাশে কিন্তু একটা সুন্দর বাগান আছে, আর এখানে মাঠও রয়েছে। তোমরা যদি বিশ্রাম নিতে চাও, তো গাছের তলায় বিশ্রাম নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু এই পুরো জায়গাটা ব্যবহার করতে পারো। জায়গাটা দেখো, বিশাল বড় জায়গা, আর এখানে বসার খুব সুন্দর জায়গা রয়েছে। এর সাথে খুব সুন্দর বাগান আছে, মানে এখানে ফটোগ্রাফি তো খুব ভালো হবে, এটা বলতে পারি। তো ঘড়ির কাঁটায় এখন সময় হলো 2:20 এখন আমরা যাবো হুলোর ঘাটে। তো আমরা হুলোর ঘাটে ফিরছি তার একটাই কারণ, যেহেতু তোমাদের ইনফরমেশনটা দেবো তোমরা কীভাবে যাবে এবং কত খরচ হয় সেই জন্য। তো চলো, আজকের মতো এখানে মন্দির দর্শন শেষ। আশা করছি একদিনের সফরে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশনটা দিতে পেরেছি। আচ্ছা, এখনই ভিডিও শেষ হয়নি, আমি তোমাদের দেখাবো ট্রেন যাওয়া। কারণ কৃষ্ণনগর লোকাল আছে 3:20-তে, কৃষ্ণনগর লোকাল কৃষ্ণনগর শিয়ালদা, যেটা আমার ধরার প্ল্যান। তো টোটো করে মাত্র 5 মিনিটে আমরা মন্দির থেকে পৌঁছে গেলাম হুলোর ঘাট। তোমরা চাইলে হেঁটে আসতে পারো, আস্তে আস্তে হাঁটলে মোটামুটি ওই 8 থেকে 9 মিনিট মতো সময় লাগবে। সামনে রয়েছে হুলোর ঘাট, এই যে এখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট প্রাইস হচ্ছে জনপ্রতি 3 টাকা। এই যে আমি নৌকায় আছি, তো উঠে পড়েছি একটা বড় সাইজের নৌকার মধ্যে। চারিপাশটা দেখে নাও, এপার থেকে ওপার হচ্ছে হাতের নাগালে বলতে গেলে। খালি এই জলটা পারাপার করার জন্য এই নৌকার ব্যবস্থা রয়েছে এখানে। আর ওই যে দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে ঘাট, মানে একদম অল্প টাইমের জন্য। তাও এখানে অ্যাকচুয়ালি 3টে নদী আছে। এখন আমরা যে নদীটার উপর আছি, দেখতে পাচ্ছ এই নদীটা হচ্ছে জলঙ্গি নদী। আর ঠিক ওই পাশে গঙ্গা আছে, আমি দেখাচ্ছি একটু তোমাদের। এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ, একটু জুম করে তোমাদের দেখাই। এই যে ওই দিকটা দেখতে পাচ্ছ সাদা মতো, ওইটা হচ্ছে গঙ্গা। আর ওইখান দিয়ে এইভাবে সোজা চলে আসছে হচ্ছে জলঙ্গি নদী। মানে হচ্ছে চূর্ণী, জলঙ্গি আর গঙ্গা, এই 3টে কিন্তু মিলন রয়েছে। আর এটা সবথেকে ভালো বোঝা যায় হচ্ছে নবদ্বীপ ঘাট। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছালাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট। আর দেখতেই পাচ্ছ দৌড়াচ্ছি, কারণ 3:20 ট্রেন আছে। আর এখন বাজে হচ্ছে 2:40। অটো থেকে নেমে গেলাম। অটোতে আমাদের ভাড়া লাগলো 30 টাকা করে পার হেড, হুলোর ঘাট থেকে কৃষ্ণনগর স্টেশন আসতে। আর সময় লাগলো 30 মিনিট মতো। এই স্টেশনে এসে পৌঁছালাম। এবার যেতে হবে আমাদের ওপারে। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের ট্রেন 3:20। আমরা এবার এগিয়ে যাই আমাদের ট্রেনের দিকে। তোরা এই দেখছো আজকে আমাদের ট্রেন। তো একদিনের সফরে মায়াপুর ভ্রমণ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, তোমরা কিন্তু একদিনের সফরে এসে সাইট সিনও করতে পারো। মানে আমাদের মতো যদি এভাবে ঘোরো এবং সাইট সিন করো, তাহলে কিন্তু তোমরা সন্ধ্যের ট্রেনে বাড়িয়ে যাবে। আমাদের একটু কাজ আছে সন্ধ্যেবেলা, তাই জন্য আমরা আগের ট্রেনে বেরিয়ে যাচ্ছি। শুধু মায়াপুরের ইস্কনের ভেতরটা কভার করলাম। পরবর্তীকালে আসলে তখন অবশ্যই সাইট সিনটা দেখাবো। সাইট সিনের সমস্ত ইনফরমেশন দেওয়া আছে, কত কী খরচা হবে না হবে। তোমরা কিন্তু সেই টোটোর দাদার নাম্বার থাকবে, টোটোর দাদার নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সাইট সিনও করতে পারবে। আর আশা করছি একদিনের মায়াপুর ভ্রমণের সমস্ত তথ্য তোমাদের দিতে পেরেছি এই ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে সবার আগে পৌঁছে। তাহলে দেখা হচ্ছে কোনো নতুন এরকম ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বসন্ত উৎসবে এসে মায়াপুরে দোল কাটিয়ে যাও, খুব ভালো লাগবে। টাটা।